পারস্য উপসাগরে ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানি দ্বীপগুলো দখলে নিতে সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান মার্কিন মেরিন ও ছত্রিশ সেনাদের জন্য হতে পারে এক মরণ ফাঁদ। আকাশপথের আধিপত্য থাকলেও মাটিতে নামার পর ইরানি মোজাইক ডিফেন্সের মুখে কতটা টিকবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী? নীল জলরাশির পারস্য উপসাগর এখন বারুদের গন্ধে ভারী। লক্ষ্য ইরানের তেলের লাইফলাইন খারক দ্বীপ থেকে শুরু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঘাঁটি কেশম। যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে এক বিশাল অভিযানের। শুরুটা হবে ইলেকট্রনিক যুদ্ধ আর আকাশপথে ব্যাপক বোমা হামলার মধ্য দিয়ে। কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হবে যখন মার্কিন বুট স্পর্শ করবে ইরানি মাটি। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওকিনাওয়া বা আইও জিমার মতো হবে না। হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থানের কারণে সমুদ্রপথে নয়, মার্কিন সেনাদের আসতে হবে আকাশপথে। V-22 আসপ্রে কিংবা ব্ল্যাক হক হেলিকপ্টারে চড়ে। তবে সেখানে তাদের অভ্যর্থনা জানাতে তৈরি থাকবে ইরানের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। সবচেয়ে বড় আতঙ্ক মোজাইক ডিফেন্স। এটি ইরানের এক বিকেন্দ্রীভূত কমান্ড কাঠামো, যেখানে প্রতিটি ইউনিট স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারে। মার্কিন বাহিনী ইরাকে যেভাবে সাদ্দাম হোসেনের কেন্দ্রীয় নেতৃত্বকে কুপকাত করেছিল, ইরানে তা অসম্ভব। এখানে প্রতিটি পাহাড়, প্রতিটি টানেল এক একটি যুদ্ধক্ষেত্র। এক ব্রিটিশ সেনা সদস্য জানান, ব্রিটিশদের জন্য ফকল্যান্ড জয় যতটা কঠিন ছিল, পারস্য উপসাগরের ভৌগোলিক সীমাবদ্ধতা এবং ড্রোন যুদ্ধের উন্নতির কারণে যুক্তরাষ্ট্রের জন্য এটি এখন আরও বেশি কঠিন। লজিস্টিক বা রসদ সরবরাহ হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। একজন যোদ্ধার পেছনে ৯ জন সাহায্যকারীর প্রয়োজন হয়। কিন্তু পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এখন ইরানি মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে অঞ্চলের ১৩টি মার্কিন ঘাঁটির অধিকাংশ এখন আর ব্যবহারের উপযোগী নেই। মূলত খারক দ্বীপ দখল করে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চায় ওয়াশিংটন। কিন্তু কেশম দ্বীপের সুড়ঙ্গ নেটওয়ার্ক আর ১.৫ লাখ মানুষের উপস্থিতি এই লড়াইকে এক দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে রূপ দিতে পারে। বিশ্লেষকরা একে দেখছেন ব্রিজ টু ফার হিসেবে, যেখানে পৌঁছে যাওয়া সহজ হলেও টিকে থাকা হবে প্রায় অসম্ভব। যদি এই সংঘাত শুরু হয়ে যায়, তবে তার আঁচ লাগবে বিশ্ববাজারেও। একদিকে হুতিদের লোহিত সাগর অবরোধ, অন্যদিকে হরমুজ প্রণালীতে অস্থিরতা। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়ার আশঙ্কায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস কি এই মরণ ফাঁদে পা দেবে, নাকি পর্দার আড়ালে চলবে অন্য কোনো সমঝোতা? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।